ভাবছি চাকরিটা ছেড়ে দেব। দীর্ঘদিনের চিন্তা ভাবনাকে অবসরে পাঠিয়ে সিদ্ধান্তটা নিয়ে নিলাম। এবার নিশ্চয়ই ভাবছেন, চাকরি বাকরি যেখানে সোনার হরিণ, সেখানে আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলাম? কারণ একটাই, ভালোবাসার অভাব। আমার জীবনে সবসময় অর্থ সম্পদের থেকে ভালোবাসা দামি ছিল। অথচ কিনা আমার জীবনে এই ভালোবাসার অভাব পড়ে গেল। আমার মা একজন গৃহিণী। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা আমার মার সমস্ত শখ আহ্লাদ হাসি মুখে পূরণ করে আসছে। বাবাকে এটা নিয়ে কোনোদিন কোনো অভিযোগ করতে শুনিনি। বরং আমার কাছে মনে হতো মার এইসব শখ আহ্লাদ পূরণ করা বাবার কাছে দায়িত্বের সাথে সাথে ভালোবাসার বহিঃপ্রকাশও বটে। অথচ মার মনে কোথাও কেন জানি স্বাবলম্বী না হতে পারার আক্ষেপটা রয়ে গিয়েছিল। তাই আমার বুদ্ধি হওয়ার পর থেকে মা সবসময় আমাকে বলতেন, মারে, জীবনে আর যাই করিস না কেন অন্তত স্বাবলম্বী হোস। স্বামী যতই করুক, তবু স্বাবলম্বী হতে পারার মধ্যে যে একটা শান্তি আছে। নিজের কোনো শখ আহ্লাদ নিজে পূরণ করতে পারবি, স্বামী যত কিছুই করুক না কেন স্বামীর পাশে দাঁড়াতে পারবি, কিছু কিনে দিতে ইচ্ছে করলে কিনে দিতে পারবি, অন্তত কারো টাকার জন্য অপেক্ষায় থাকতে হবে না, কারো কাছে 2 পয়সার জন্য হাত পাততে হবে না। এদিকে মার কথা বুদ্ধি হবার পর থেকে শুনতে শুনতে কবে যে স্বাবলম্বী হওয়ার ইচ্ছেটা আমার লক্ষ্য হয়ে গিয়েছিল বুঝতে পারিনি। অবশ্য হওয়ারও কথা ছিল, মা বলে কথা, কে বলতে পারে আমারও কোনো অপূর্ণ ইচ্ছে আমি আমার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করতে চাইবো না। কিন্তু মা যদি জানতো, স্বাবলম্বী হলে মাস গেলে হয়তো নিয়ম করে হাতে বেতনটা আসে ঠিকই, কিন্তু নিয়ম করে ভালোবাসাটা কপালে আসে না। আমার মাঝে মধ্যে মনে হয় আমি যদি মার মতো গৃহিণী এবং আর 10টা গৃহিণী মেয়েদের মতো হতাম, তাহলে ভালো হতো। যাদের প্রতি মাসে শাড়ি গহনা এবং আরো অজস্র জিনিসের বায়না থাকে এবং স্বামী বেচারাগুলো হাসি মুখে সমস্ত সকাল্লাদ পূরণ করে, সেটাই হয়তো বেশ হতো। অন্তত নিজের শখের যত্ন তো পেতাম। এদিকে স্বাবলম্বী হতে গিয়ে আমি দ্বিধার যন্ত্রণায় আমার স্বামীর কাছে কিছু চাইতেও পারি না। আর যখন কিছু চেয়ে ফেলি, উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নিজে ইনকাম করো, নিজের টাকায় কিনে নাও। একে তো লজ্জায় কিছু চাইতে পারি না, আর লজ্জা ভেঙে যদি কিছু চেয়ে ফেলি, আরো লজ্জিত হয়ে ফিরে আসতে হয়। আমি তো বাহ্যিক কোনো জিনিসপত্রে কখনো সুখ খুঁজিনি। আমি সবসময় চেয়েছি কেউ একজন আমাকে প্রচন্ড ভাবে ভালোবাসুক। অথচ স্বাবলম্বী হতে গিয়ে না হতে পেরেছি কারো শখ আহ্লাদের স্ত্রী, না হতে পেরেছি ঠিকঠাক মতো স্বাবলম্বী। স্বাবলম্বী হওয়া মানে তো শুধু টাকা রোজগার করা নয়, স্বাবলম্বী হওয়া মানে সম্মান রোজগারও বটে। এদিকে আমার হাজবেন্ডের মনে আমার জন্য বিন্দু পরিমাণ সম্মানও নেই। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম চাকরিটা ছেড়েই দেব। খেয়াল করে দেখলাম, যেসব মেয়েদের অনেক চাহিদা থাকে তারাই দিন শেষে ভালো থাকে। শুধু ভালোবাসা চাওয়া মেয়েগুলো আজীবনই অবহেলা পায়। আজকাল বড্ড মনে হয়, মা কেন ছোটবেলা আমাকে স্বাবলম্বী হতে বলেছিল। স্বাবলম্বী হতে গিয়ে আমি দিন শেষে কারো প্রিয় মানুষটাই হতে পারলাম না।